কে আছেন এমন যে মুসলিমের ঘরে জন্ম হওয়ার কারণে আপনি দাবিদার যে আমি জান্নাত পাবো? এমন কেউ আছেন? নাই। তারপর আরো যুক্তি দিয়ে আপনাকে বিষয়টাকে মজবুত করি। বাপমার সূত্রে কোনো ব্যক্তি যদি জান্নাতি হতো তাহলে পৃথিবীতে একজনও জাহান্নামী নেই। এটা মানেন? পৃথিবীতে একজনও জাহান্নামী নেই। হিন্দুও জাহান্নামী হবে না, খ্রিস্টানও না, ইহুদিও না, বৌদ্ধও না। কেন? তারা কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। আদম আলাইহিস সালাম কি মুসলমান কি না? কেনা মুসলিম। তাহলে বাবা যেহেতু মুসলিম আর বাবার সূত্র ধরে যদি সন্তান জান্নাত পাওয়ার হক রাখে, তাহলে পৃথিবীতে জাহান্নামীকে একজনের নাম বলেন? কেউ নাই। বরং যে পিতার দোহাই দিয়ে আপনি জান্নাত যেতে চাচ্ছেন, সেই পিতার একটা ভুলের কারণে কি তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় নাই? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন, যদি নবীর দ্বারাও কোনো ভুল হয়, আল্লাহর কোনো ওলির দ্বারা, কোনো বুজুর্গের দ্বারাও যদি কোনো ভুল হয়, সেই ভুলের বিচার না করে আল্লাহ কিন্তু ছাড়বেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নীতি। এই জন্য শিরকের ক্ষেত্রে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত এমন চরম একটা ধমক দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন, লাইন আশরাকতা ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক। আপনার কাছে এই ওহী করা হচ্ছে, আপনার পূর্বে সব নবীকেই আমি এই ওহী করেছি। ইব্রাহিমকেও ছাড়ি নাই, মূসা, ঈসা কাউকে ছাড়া হয় নাই, সবাইকেই সতর্ক করা হয়েছে কি, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আপনার সমস্ত নেকি কিন্তু বরবাদ হয়ে যাবে আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেন না, কারোর সাথে করবেন না। আল্লাহ যাকে ধরবেন তো ধরবেন। বাপমার সূত্রে কোনো ব্যক্তি জান্নাত পাবেন না, জেনে নেন। যদি পেত, তাহলে আদম আলাইহিস সালামের এক ছেলে কাবিল, ও জান্নাত পেত। নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল যিনি, তারও একটা সন্তান ঈমান আনেনি, ডুবে গেছে, সেও জান্নাত পেত। যদি বাপমার সূত্রে কেউ জান্নাতে হওয়ার হক রাখে, তাহলে আমরা হয়তো জান্নাত পেতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে দিয়ে আপনার এই বিশ্বাসটাকে ক্রস করে দিয়েছেন, যে শুধু বাপমার সূত্রে, জন্মসূত্রে কোনো ব্যক্তি মুসলিম হলে তাকে আল্লাহ জান্নাত দেবেন, এই কথা সত্য নয়, এটা মিথ্যা। কোরআনের কতগুলো আয়াত লাগবে আপনার? দুই একটা স্মরণে আছে, আপনাকে বলে দেই। সূরা বাকারার 62 নম্বর আয়াত, সেম আয়াত সূরা মায়দাতে আছে, 5 নম্বর সূরার 69 নম্বর আয়াতে আছে, একবার সেম, শুধু একটা শব্দ এদিক সেদিক। তাতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর মানুষকে, ধরেন যেমন হাশরের ময়দান, এখন আল্লাহ ডেকে বলতেছেন, আল্লাহর প্রথম ডেকেছেন মুসলিম দলকে, ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাদু ওয়ান্নাসারা ওয়াসসাবিঈন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা দাবি করো তুমি মুসলিম, হে ইহুদি, হে খ্রিস্টান এবং যত দলের লোকেরা আছো, তোমরা কান খাড়া করে শোনো। বলা হয়েছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান। যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, সৎ কাজ করবে, তাহলে পরকালে বিশ্বাসী হবে এবং সৎ কাজ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার আগে আছে যে সে তার রবের কাছে জাযা পাবে, তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নাই। তার মানে এই আয়াতের মধ্যে যতগুলো দল আছে, সব দলের মানুষকে ডেকে আল্লাহ বলেছেন, জন্মসূত্রে কোনো ব্যক্তি জান্নাত পাবে না, জান্নাতের মাপকাঠি হলো আল্লাহর প্রতি ঈমান লাগবে, সৎ কাজ লাগবে। তাহলে আমরা যদি ঈমান নিয়ে বসে থাকি, সৎ কাজ যদি না করি, তাহলে আমাদের অবস্থা ওই রকমই হবে যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে জন্মসূত্রে কোনো ব্যক্তি জান্নাত পাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার মেয়ে, সবচেয়ে আদরের মেয়ে যিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং তার ফুফুকে সাফিয়াকে এই আদেশ করেছিলেন, এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ পরিবারের লোকদেরকে, তার চাচাকে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ইয়া ফাতেমাতু বিনতে মুহাম্মদ, ইয়া সাফিয়াতু বিনতে আব্দুল মুত্তালিব, সালিনি মিন মালি মা শিত। দুনিয়াতে যদি আমার সম্পদের কোনো ভাগ তোমাদের নিতে হয়, এখন আমার কাছ থেকে চেয়ে নাও। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। আপনাদের ক্ষেত্রে আমি আল্লাহর কাছে কোনো কিছু করার ক্ষমতা রাখি না। আর এই হাদিস বুখারী এবং মুসলিমে আছে। ঈমানের অধ্যায়ে আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি তার সন্তানকে কথা বলতে পারেন যে আমি মুহাম্মদ আল্লাহর কাছে অন্তত নাজাতের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারবো না, তাহলে আমাদের অবস্থাটা এমন কেন হলো?
আর যখন আমরা দাবি করবো আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক, কোরআন সুন্নাহর অনুসারী, তাহলে তা আমাদের আমলের সাথে একটা মিল থাকতে হবে, আমাদের কথার সাথে দাবির সাথে আমলের মিল থাকতে হবে। তাহলে আমাদের আমল এমন কেন, বিক্ষিপ্ত কেন? তার মানে আমরা ওই লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ যে বলেছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, যে অধিকাংশ মানুষ পরকালের প্রতি যে বিশ্বাসী হবে হইতে পারে নাই। আমরা কি তাহলে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম? আমাদেরকে তো একটু চিন্তা করা উচিত ছিল, কারণ বিশ্বাসী আর অবিশ্বাসী কোনোদিন সমান হইতে পারে না। আমাদের তো জ্ঞান আছে, কোরআন নাজিল করে দিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, তাহলে আমরা কেন ওই মূর্খদের মতো আচরণ করি, যারা আল্লাহকে চিনেনি, যারা জান্নাত জাহান্নামের সম্পর্কে জ্ঞান রাখে না, যারা এটা জানে না যে মরার পরে বিচার হবে? তাহলে আমরা তো জানি, তাহলে আমাদের আমল এমন কেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, কিয়ামত হবে, এটা চূড়ান্ত সত্য, এটা যেন কোনো ব্যক্তি ভুলে না যায়। এর চাইতেও বড় ব্যাপার কি জানেন? কিয়ামত খুব নিকটে চলে আসছে, এটা জেনে নেন। কিয়ামতের সময়টা অত্যন্ত নিকটে চলে আসছে। আমরা তো ওই সমস্ত কিছু ভাইরাল বক্তাদের মতো, বড় বড় মুফাসসির আল্লামাদের মতো তো বলতে পারি না যে কোন সনে হবে। আপনারা তো ওই সমস্ত ভাইরাল বক্তা বা যারা অনেক বড় ডিগ্রিধারী আলেম, তাদের পেছনে ছোটেন। তারা এক সময় বলেছিল 2022 সালে কিয়ামত হয়ে যাবে, আপনারা তাদেরকে ছাড়তে পারেন নাই। এখনো মহাব্বত তাদের সাথে লেগে আছে। যে যত কথাই বলুক, তাদের সাথে মহাব্বত কাটে না আপনাদের। মিথ্যা বললেও কাটে না, আর ভালো বললেও কাটে না। এদের মধ্যে কোনো বক্তা তো মানে সুর সার দিয়ে জাল হাদিস বলে দিলেও আপনার কাছে সেটাই মধুর লাগে। আমরা নাম নিলাম না, সেই সমস্ত আলেমদের নাম নিলাম না, কিন্তু তারা যে জয়ীফ হাদিস বলে, জাল হাদিস বলে। কয়েকদিন আগে একজন বড় মাপের, একজন হানাফিদের বড় মাপের একজন আলেম, যিনি হাদিস দিয়ে কথা বলেন, তিনি কি সুন্দর একটা চমৎকার ফতোয়া দিলেন যে যদি নামাজ কাজা হয়ে যায়, এই নামাজের কাফফারা হলো 1.5 কেজি না কত কেজি ধান বা গম। বুঝেন? এরা হচ্ছে সবচেয়ে ফেমাস আলোচক, যাদের ফতুয়া সমাজে চলে, আর তাদের মুখ থেকে এইসব কথাবার্তা বেরোয়। কিন্তু আমাদের তত বিদ্যা বুদ্ধি নেই, না আমাদের সার্টিফিকেট আছে, না আমাদের সুরসার আছে। যেমন ভাই বললেন, আমাদের কথা শুধু এই এতটুকুই, কোরআনের আয়াত কটা জানি, আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সহিভাবে পাচ্ছি, আমরা শুধু সেটা ধারণ করি এবং সেটা আপনাদের কাছে প্রচার করি। কিন্তু আপনাদের কাছে মজা লাগে না। কে সঠিক পথ দেখাবে আপনাকে? যদি সেই ব্যক্তি নির্ণয় করতে না পারেন, তাহলে আপনি কোনদিন সঠিক রাস্তা পাবেন না। ঠিকটা মনে আসতে হয়ে গেল? একসাথে বলতে হবে, ঠিক কিনা বেঠিক। এটা হচ্ছে তাদের সুর, যে ঠিক কিনা বেঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আপনার একটা দোয়ার নোক্তা বলি, আমাদের কোন এক তাবি এই দোয়াটা করতেন তিনি, এটা আমাদেরকে সবার সালাফদের মুখে মুখে এটা আছে। তিনি বলতেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ, তুমি আমাকে হকটাকে হক হিসেবে চিনার তৌফিক দান করো, আর চিনে নেওয়ার পর আমি যেন সেটা গ্রহণ করতে পারি। আল্লাহ, তুমি সেই তৌফিকও দান করো। আর বলেছেন আল্লাহ, ওয়ারিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা, আর আমি বাতিলকে যেন বাতিল রূপে চিনতে পারি, আর চিনে নেওয়ার পরে বাতিল থেকে যেন আমি বাঁচতে পারি। এটা একটা দোয়া। আপনি কি মনে করেন কত মারাত্মক বা কত গভীর চিন্তার থেকে এটা করা হয়েছে? আপনি যদি হক চিনতে না পারেন, তাহলে এটা আপনার ব্যর্থতা। আপনি যা খুশি তা গ্রহণ করে নেবেন। আবার অনেকে আছে হক জানার পরে মানতে পারে না। যেমন কিছু কিছু বক্তাদের মুখ থেকে শোনা যায়, তারা নির্দ্বিধায় বলে যে আহলে হাদিস বা সালাফিরা হক পথে আছে, তারা কোরআন সুন্নাহর বাইরে কথা বলে না। এ নিজে স্বীকার করে, কিন্তু আহলে হাদিস হয় না। বুঝছেন না? সে কোরআন হাদিস গ্রহণ করতে পারতেছে না, তাহলে একটা বাধা প্রাপ্ত হয়ে আছে। আর অনেক ব্যক্তি আছে যারা বাতিলকে বাতিল হিসেবে চিনতেই পারে না, এই জন্য তা থেকে বাঁচতেও পারে না। কোন বক্তা হক বলে না ভুল বলতেছে, কোন মাসলাটা সঠিক না ভুল সে বুঝতে পারতেছে না, আবার সে তা থেকে বাঁচতেও পারতেছে না। এরকম এক্সাম্পল যদি আমরা দেই আপনাদেরকে, অনেক বলা যাবে। কিছুদিন আগে সূরা কাউসার এর তাফসীর দেখতে গিয়ে নেটে যখন সার্চ দিলাম, দেখি অন্যান্য বক্তারা কি বলে। আপনি অধিকাংশ বক্তাদের নেচার কি পাবেন, যে সূরা কাউসার যদি কেউ 7 বার, তার একটা ভঙ্গিমা আছে, কিভাবে যেন দেখাইলো, আঙ্গুলটা কিভাবে যেন ধরতে হয়, এভাবে দেখাইলো যে এইভাবে গণে যদি 7 বার সূরা ইখলাস, কি যেন সূরা কাউসার যদি পড়ে এবং যার নাম নিয়ে ফু দিবে, সে তার বসে চলে আসবে। তার মানে সেটা তার ওয়াইফ হোক, তার শাশুড়ি হোক, না খালা হোক, না ফুফু হোক, তার মানে যাকে তার পছন্দ হয়, সে যদি ওই সূরা কাউসার পরে যদি ফু দেয়, তার অন্তর নাকি তার দিকে ধাবিত হয়ে যাবে।
আল্লাহ কি কোরআন এই জন্য নাজিল করেছিল? রাসূল সাল্লাল্লাহু জীবনে কোনদিন এটা অ্যাপ্লাই করেছিলেন? এরা না হয় নাজায়েজ শিক্ষা দেয়, রাসূল সাল্লাল্লাহু তো এটা জায়েজ ক্ষেত্রে ব্যবহার করতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আবু তালেবের জন্য এত কান্না কেঁদেছেন, যার ফলে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। আপনি যাকে এত বেশি ভালোবাসেন তাকে হেদায়েত করার ক্ষমতা আপনাকে দিয়ে দেওয়া হয় নাই। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন যে সূরা কাউসার পাঠ করলে অন্তর জয় করা যায়, সে না হইলে তার চাচার জন্য একবার 7 বার পড়ে দিতেন নাকি না? তাহলে এদেরকে চিনতে হবে, কিন্তু আমরা তাদের সম্পর্কে কিছু বলি না। বললে কি বলে যে আমরা নাকি গীবত করি, একটা নামও তো নেই। কিন্তু তারা এইভাবে অপপ্রচার চালায় যেগুলোতে অধিকাংশ মহিলারা ঝুঁকে গেছে, যেগুলোর ক্ষেত্রে অধিকাংশ যুবকরা ঝুঁকে গেছে। তারা শুধু পয়সাওয়ালা হতে চায়। জিজ্ঞেস করে, হুজুর এমন কোনো আমল আছে নাকি যেটা করলে কোটিপতি হওয়া যাবে? বলে একটা সুন্দরী বিয়ে করা যাবে। মহিলারা প্রশ্ন করে, এমন কি আমল আছে হুজুর যে তাড়াতাড়ি বিয়ে হবে? আমল কি এগুলোর জন্য শিখতে বলছেন আল্লাহ? এগুলোর জন্য আমল, নাকি আমল হচ্ছে নাজাতের জন্য? কিসের জন্য?